नमस्कार बंधुरा सुप्रभात चले एसेছি नतून একটি ভিডিও নিয়ে আমি সৈত্রী তোমাদের সামনে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুজাতাগড়। আমরা বৌদ্ধস্তূপই বলছি এটাকে। এই যে দেখো, পুরো স্তূপটা খুবই সুন্দর। এখানে বুদ্ধদেব সুজাতার কাছ থেকে পায়েস গ্রহণ করেছিলেন, এটার মান্যতা আছে। এই দেখো, চারিদিকটা বাগানের মতো করেছে, এখানে বেশ ভালোই লাগছে, মনোরম পরিবেশ। যেখানে গাছ থাকবে দেবে সেখানেই যেন একটা বেশ আলাদা রকম শান্তি। গাছ না থাকলে মনে হয় না যেন সেই শান্তিটা পাওয়া যায় না। যতই আমরা কংক্রিটের ইয়েতে বাস করি, হয়তো অনেক বড় বড় বিল্ডিংয়ে আমরা আছি, এসিতে আমরা থাকি, কিন্তু সেখান থেকে আমরা এই যে প্রকৃতির সান্নিধ্যে যখন আমরা থাকি, তখন কিন্তু সেখানে শান্তিটা আমাদের কাছে অনেক বেশি লাগে। আমি এই যে সকালবেলা এসেছি, আমার এখানে এত ভালো লাগছে। কালকে সাবিত্রী পাহাড়ে উঠে আমার অবস্থা খুবই খারাপ, মানে পা নিয়ে তো আমি হাঁটতেই পারছি না, আমার এমন অবস্থা, হাঁটু পুরো ফুলে গেছে। তোমরা যদি কেউ আসো, তোমরা তখন এই ব্যাপারটা ফিল করবে যে তবুও আমাদের সনাতন ধর্মে কিছু একটা বলা হলে তার মধ্যে মনের মধ্যে এমন একটা হয়, মনে হয় কি আছে চলো দেখা যাক। সত্যিই তাই। তো যখনই শুনলাম যে সাবিত্রী পাহাড়ের ওপরে মায়ের মন্দির আছে, তখন মনে হলো সিঁড়িটা যদি বয়স্ক মানুষরা যেতে পারে, তাহলে আমরা কি পারি না? উঠতে উঠতে দেখলাম প্রায় 450-500 সিঁড়ি ক্রস করে এসেছি, কিন্তু বেশ ভালোই লাগলো। সেই অভিজ্ঞতাটা সত্যিই খুব ভালো। আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি অলরেডি। আজকে সকালে আমি উঠতেই পারছিলাম না, তাও মনের জোর নিয়ে একদম উঠে দেখো এখানে এসেছি। এখানে আসার পর মনটা খুবই ভালো হয়ে গেল। এগুলো কত প্রাচীন, কিন্তু এখনো কি সুন্দর আছে। সময়ের অভাবে হয়তো এবার আর নালন্দাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে ওটা। কত বড় দেখো, বাপরে। অনেকে এখানে মর্নিং ওয়াক করছেন পুরো রাউন্ড দিয়ে দিয়ে। বৌদ্ধ স্তূপগুলো দেখতে বেশ ভালোই লাগে। সকালবেলায় আমরা একটা টোটো ভাড়া করলাম, টোটোটা করেই বললাম যা যা আছে সামনাসামনি ঘুরিয়ে দাও। উনি 700 টাকা আমাদের কাছে নেবেন বলেছেন। দাদাটি বেশ ভালো, কালকেও উনি আমাদেরকে ঘুরিয়েছিলেন। ওনার নাম্বার আমি দিয়ে দেব, তোমরা চাইলে যদি কেউ এখানে আসো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওনার সাথে। ওনার ব্যবহারটি খুবই ভালো। আমাদের অনেকেরই মনে একটা ভয় থাকে বিহার মানে কেমন হবে, কিন্তু না, এখানে এসে সেই ভয়টা আমার একদমই লাগছে না। যদিও আমি একটু ভয় কমই পাই, সব জায়গায় এমনিতে এগিয়ে যায়, এই জন্য আমাকে অনেক বাড়িতে বকাও খেতে হয়।
চলো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।